আসসালামু আলাইকুম সবাইকে। দেবদেবী স্মৃতির দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে মূলত আমরা যতটুকু দেখছিলাম এরপর থেকেই মূলত আজকের ক্লাসটা শুরু করব আর কি। আমরা শুরু করতেছি। তো আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেনটা এগুলোর সলভ করা আছে আর কি এখানে, যাতে আমি দ্রুত করতে পারি এই জন্য আগে থেকে সলভ করে রাখছিলাম। তো এখানে বলা আছে যে 2x + 1/6x হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে x বর্জিত পদ নির্ণয় করো। তো আমাকে যদি x বর্জিত পদ বের করার জন্য বলে, এখানে কিন্তু আমার পাওয়ার কত আছে আমি যদি একটু খেয়াল করি, আমার এখানে পাওয়ার কিন্তু 10। তো আমার কোন একটা বিস্তৃতির সর্বোচ্চ পাওয়ার যত, পদের সংখ্যা কিন্তু তার চেয়ে একটা বেশি। দ্যাট মিনস এখানে আমার পাওয়ার 10 দেয়া আছে, মানে এখানে পদের সংখ্যা কয়টা? 11টা। তো 11টা পদের মধ্যে কোন পদের মধ্যে x বর্জিত, মানে কোন পদের মধ্যে x সংক্রান্ত কোনো কিছু থাকবে না, এটাকে আমি জানি? এটা কিন্তু আসলে আমি জানি না। তো এই জন্য আমরা কি করব, আগে আমরা চিন্তা করব যে কত নাম্বার পদের মধ্যে x থাকবে না, ওইটাকে আমরা বের করব। বের করার পর তততম পদ বের করে ফেললে তো আমার ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে, কারণ তম পদের কনসেপ্ট কিন্তু আমি গত ক্লাসে অলরেডি বুঝিয়ে দিয়েছি। তো দেখো, এই জন্য আমরা কি করলাম, r+1 তম পদ বের করলাম। r+1 তম পদের তো আমরা সূত্র জানি। r+1 তম পদ এর নির্ণয় সূত্র কি? NCR, n এর ভ্যালু এখানে কত? 10। এই জন্য 10 লিখলাম। c r এর r, পরে এখানে যেটা থাকবে a টু দি পাওয়ার n - r, a টু দি পাওয়ার n - r, n এর মান কত? 10, আর r এর r, দ্যাট মিন্স বিয়োগ করলে কত আসবে? 10 - r, দ্যাট মিন্স a টু দি পাওয়ার 10 - r ইনটু x টু দি পাওয়ার r। x এর পরিবর্তে এখানে 1/6x আছে, 1/6x লিখলাম, এর উপর পাওয়ার কত দিলাম? r দিলাম। ঠিক আছে? তো এতটুকু পর্যন্ত লেখার পর আমি যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, আমাকে যেহেতু x বর্জিত পদ বের করার জন্য বলছে, এই জন্য আমরা কি করব, সবগুলা x কে একসাথে নিয়ে নিব, বাদ বাকি সবগুলাকে একসাথে নিয়ে নিব। এই জন্য 10cr আমাদের যা আছে তা লিখলাম। এইটা যেই কথা, মানে 2x হোল টু দি পাওয়ার 10 - r যেই কথা, এই 10 - r কিন্তু 2 এর উপর পাওয়ার আকারে আছে, আবার x এর উপর পাওয়ার আকারে আছে। এই জন্য এই জায়গার মধ্যে আমরা 2 এর উপর আলাদাভাবে পাওয়ার দিয়ে দিলাম, x এর উপর 10 - r আলাদাভাবে পাওয়ার দিয়ে দিলাম। আর এখানে 1 - 6x হোল টু দি পাওয়ার r যেই কথা, এই যে 6 এর উপর পাওয়ার 10 আছে, সরি 6 এর উপর পাওয়ার r আছে, x এর উপর পাওয়ার কিন্তু r আছে। তো 6 এর উপর পাওয়ার r দেওয়া মানে কি 1/6 টু দি পাওয়ার r, আর 1/x টু দি x এর উপর যদি আমি পাওয়ার r দিয়ে দেই, আলটিমেটলি এখানে আমি কি লিখতেছি? 1/x টু দি পাওয়ার r, 1/x টু দি পাওয়ার r যেই কথা, x ইনভার্স r কি একই কথা। এই জন্য আমরা এইভাবে ডিরেক্ট লিখে ফেললাম। তো আবার সেম 10cr যা আছে তা লিখলাম, 2 টু দি পাওয়ার 10 - r আমরা উপরে লিখলাম, আর 6 টু দি পাওয়ার r যেহেতু ভাগ আকারে আছে, তো 6 টু দি পাওয়ার r ভাগ আকারে দিয়ে দিলাম। তো আমরা যদি এইটা এবং এইটা, এই দুইটার মধ্যে একটু খেয়াল করি, এই দুইটার ক্ষেত্রে কিন্তু দুইটার ভিত্তি সেম। যদি ভিত্তি যদি আমাদের সেম থাকে, তখন গুণের বেলায় আমরা পাওয়ার গুলা কি করি? যোগ করি। এই জন্য 10 - r এবং -r আমরা যোগ করে ফেলছি। তো 10 - r -r যদি আমরা যোগ করি, আলটিমেটলি এখানে কত চলে আসবে? 10 - 2r। তো আমি এখানে মূলত এটাই লিখলাম। আমাদের একটু আগে ঠিক কি ছিল? 10 - r যা আছে তাই লিখলাম আমরা এখানে, 10 - r 10cr যা আছে তাই লিখলাম, 2 টু দি পাওয়ার 10 - r ডিভাইড বাই 6 টু দি পাওয়ার r, এখানে যা আছে তাই লিখলাম। জাস্ট আমরা কি করছি, -r এবং -r এই দুইটা মিলে আমরা কি লিখতে পারি? 2r। এটাই জাস্ট লিখলাম আর কি এখানে। তো 10 - 2r লিখলাম। এখন আমাকে কি, মানে ম্যাথের মধ্যে আমাকে কি বলছে, আমি যেই কন্ডিশনটা লিখলাম t অফ r+1, এটা কিন্তু এই যে বিস্তৃতিটা আছে, বিস্তৃতির যতগুলা পদ আছে সবগুলা পদ কিন্তু এই কন্ডিশনটাকে মেনে চলে। দ্যাট মিন্স আমি বলতে পারবো যেই পদের মধ্যে x নাই, দ্যাট মিন্স x বর্জিত পদ, ওই পদটাও কিন্তু এই কন্ডিশনটাকে মেনে চলবে, নাকি বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো। তো এই কন্ডিশনটাকে যদি ওই পদটাও মেনে চলে যেটা x বর্জিত, এর মানে আমি কি বলতে পারবো, x এর উপর যে পাওয়ারটা থাকবে এর মান 0 না? x বর্জিত মানে x নাই, x বর্জিত মানে কি x নাই, x নাই মানে এই যে পুরো জিনিসটা x সংক্রান্ত যে টার্মটা, এই টার্মের মান কিন্তু 1 হইতে হবে। এখন অনেকে কনফিউশন হইতে পারো যে এটা দুটোকের পরিবর্তে আমি 0 কেন ধরবো না? এতটুকুর পরিবর্তে যদি আমি 0 ধরি তাহলে পুরো পদটাই কিন্তু 0 হয়ে যাবে, তো 0 হওয়া যাবে না। তো x সংক্রান্ত যে টার্মটা আছে এই টার্মের মান কত হইতে হবে? 1 হইতে হবে। দ্যাট মিন্স x সংক্রান্ত যে টার্ম এতটুকুর ভ্যালু যদি 1 হয়, তখনই এই যে বিস্তৃতি আছে এই বিস্তৃতির মধ্যে x বর্জিত কোনো, মানে x সংক্রান্ত কোনো টার্ম থাকবে না। আশা করি সবাই ক্লিয়ার। তো আমি কি করলাম,
এখানে যেহেতু আমাকে বলছে এক্স বর্জিত পদ রাখা যাবে না, এক্স বর্জিত পদ আমি তখনই পাবো যদি এক্স সংক্রান্ত যে টার্মটা আছে সাধারণ পদ বা তম পদের যে ফর্মুলার মাধ্যমে আমরা যে সাধারণ কন্ডিশনটা পাইছি, এই কন্ডিশনের মধ্যে এক্স সংক্রান্ত যে টার্মটা আছে এটার ভ্যালু যদি 1 হয় তখনই এক্স বর্জিত হবে। তো এক্স এর উপর যেটা আছে এটার ভ্যালু কত হইলে আসলে পুরো ভ্যালুটা 1 হবে? এই পুরোটার ভ্যালু যদি 1 আমি পাইতে চাই তাইলে এক্স এর উপর যে পাওয়ার আছে মানে 10 - 2 আর এতটুকুর ভ্যালু অবশ্যই 0 হইতে হবে, এতটুকুর ভ্যালু অবশ্যই কি হইতে হবে? 0 হইতে হবে। অথবা আমরা এভাবে চিন্তা করতে পারি কোন একটা পদের মধ্যে এক্স নাই, দ্যাট মিন্স এখানে এক্স এর পাওয়ার 0, এক্স এর পাওয়ার কি 0। তো আমাকে যেই পদটা বের করার জন্য বলছে বা যেই এক্স বর্জিত পদটা আমাকে বের করার জন্য বলছে ওই ক্ষেত্রে এক্স এর উপর যে পাওয়ারটা আছে 10 - 2 আর এটার ভ্যালু 0 হবে। এই জন্য আমরা কন্ডিশন অনুযায়ী কি লিখলাম 10 - 2 আর = 0। 10 - 2 আর = যদি 0 হয় এখান থেকে আমি আর এর মান 5 বলতে পারবো। আর এর মান 5, দ্যাট মিন্স আমাদের 6 নাম্বার পদের মধ্যে এক সংক্রান্ত কোনো টার্ম থাকবে না। তো আমি চাইলে আলাদাভাবে ডিরেক্ট ষষ্ঠ পদ বের করতে পারি, অথবা আমরা যে r+1 তম পদের যে সাধারণ কন্ডিশনটা পাইলাম এখানে এতটুকুর মধ্যে আর এর মান জাস্ট 5 বসাই দিলেই কিন্তু আমরা এক্স বর্জিত পদের যে মানটা এটা পেয়ে যাবো আর কি। এই জন্য আমরা টি আর এর মান যদি 5 বসাই, 5 + 1 মানে 6, 6 এর 6 লিখলাম, 10c আর এর ভ্যালু আমরা 5 পাইলাম, 5 লিখলাম, 2^5 / 6^5। এই পুরোটা ক্যালকুলেটরে উঠাইলে আমাদের যে আনসারটা আসবে সেটাই আমাদের এই ম্যাথের আনসার। আশা করি সবার ক্লিয়ার। এরপরে আমি একটা হুবহু সেম, আমাকে কি বলছে একটা বিস্তৃতি দেওয়া আছে, এই বিস্তৃতিতে এক্স বর্জিত পদ বের করো। বাট এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আমি যদি একটু খেয়াল করি এখানে কিন্তু এইটা পদ কিন্তু এখানে দুইটা নাই, পদ এখানে কয়টা চলে আসছে? 3টা না? বা দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে আমরা পদ কয়টা শিখছি? 2টার মাধ্যমে সূত্র শিখছি আর কি। তো যদি 2টার মাধ্যমে আমরা সূত্র শিখি বাট আমাদের এখানে যদি 3টা চলে আসে তাহলে আমরা কি করব? এটাকে চেষ্টা করব 2টাতে কনভার্ট করার। যদি 2টাতে কনভার্ট করা যায় তাহলে করব, আর যদি কনভার্ট করা না যায় তাহলে যে কোনো 2টাকে মার্জ করে একটাতে কনভার্ট করব। কি বলছি একটু বিস্তারিত বলি। তো দেখো এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, আমি তো চাইলে এটাকে এভাবে লিখতে পারতাম x² + 1/x² - 2 * x², আচ্ছা সরি x * 1/x, এটা বলতে পারতাম না আমি? এখানে ভিতরে যেটা আছে x² - 2 * x² - 2 + 1/x², এটাকে চাইলে কিন্তু আমি এভাবে লিখতে পারতাম x² + x² + 1/x² যা আছে তা লিখলাম, আর এখানে -2 ছিল, 2 যেই কথা 2 এর সাথে x গুণ দিলাম, x ভাগ দিলাম, আলটিমেটলি তো আমাদের কন্ডিশন সেম থাকতেছে। বাট আমি এইভাবে কেন লিখছি? আসলে লেখার একটাই উদ্দেশ্য, এই পুরোটার পরিবর্তে আমি চাইলে একটা সূত্র ইউজ করতে পারবো। আমি যদি x কে a ধরি আর 1/x কে যদি b ধরি, a² + b² - 2ab, এটা মানে কি a - b হোল স্কয়ার, দ্যাট মিন্স x - 1/x হোল স্কয়ার। মানে ভিতরে যেটা আছে এটার পরিবর্তে x - 1/x আমি লিখতে পারবো, x - 1/x হোল স্কয়ার লিখতে পারবো। তো যদি আমি x - 1/x হোল স্কয়ার এতটুকুর পরিবর্তে লিখি, আলটিমেটলি এখানে কি আসবে? x - 1/x হোল স্কয়ার, উপরে আবার পাওয়ার 6 আছে। তো 6 আর 2 পাওয়ারে তো গুণ হবে, যদি পাওয়ারে তুমি গুণ করো x - 1/x হোল টু দি পাওয়ার 12, আমাদের আনসার আসবে এটা। তো আমরা কি করব? এই পুরো যে বিস্তৃতিটা আছে এই বিস্তৃতি করব, করার পর এখান থেকে x বর্জিত পদ বের করব আগের মতো। তো আমি যদি এটা একটু করি দেখি কি আছে, x - 1/x হোল টু দি পাওয়ার 12, x - 1/x হোল টু দি পাওয়ার 12, এটার বিস্তৃতি করব। এই বিস্তৃতিতে x বর্জিত পদ বের করব। তো আমি t অফ r+1 তম পদের সূত্র অ্যাপ্লাই করি। r+1 তম পদের সূত্র কি? NCr x টু দি পাওয়ার n - r ইনটু -1/x হোল টু দি পাওয়ার r। আশা করি সবাই সূত্রটা বুঝতে পারছো কিভাবে করছি। NCr a টু দি পাওয়ার n - r, এখানে এর ভ্যালু এখানে x দেওয়া আছে এই জন্য x লিখলাম, ইনটু x টু দি পাওয়ার r, এখানে x এর ভ্যালু -1/x আছে এই জন্য -1/x এর উপর পাওয়ার r দিলাম। তো যদি আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করি 12cr x টু দি পাওয়ার 12 - r ইনটু, এটাকে আমি চাইলে কিভাবে লিখতে পারি? -1 হোল টু দি পাওয়ার r ইনটু x ইনভার্স r, এটাকে কিন্তু চাইলে আমি এভাবে লিখতে পারি। কারণ এখানে যে r পাওয়ার আকারে আছে এটা -1 এর উপরও আছে আবার x এর উপরও আছে। -1 এর উপর r পাওয়ার দিলে -1 হোল টু দি পাওয়ার r, আর এখানে যেহেতু 1/x আছে, 1/x মানে কি? x ইনভার্স 1,
এর উপর যদি আর দাও এক্স ইনভার্স আর হয়ে যাবে। তো আমি এক সংক্রান্ত টার্মগুলোকে সবগুলোকে একসাথে নিয়ে নিতেছি। তো এখান থেকে আমি -1 হোল টু দি পাওয়ার আর যা আছে তা লিখলাম, 12cr লিখলাম। এক সংক্রান্ত টার্মগুলোকে তুমি যদি একসাথে নিয়ে নাও, x টু দি পাওয়ার 12 মাইনাস এই দুইটার ক্ষেত্রে তুমি যদি একটু খেয়াল করো, এইটা এবং এইটা, এই দুইটার ক্ষেত্রে ভিত্তি সেম। যদি ভিত্তি সেম থাকে, সবগুলো তো আসলে গুণাকারে আছে, ভিত্তি সেম থাকলে গুণের বেলায় পাওয়ার গুলো কি হয়, যোগ হয়। 12 মাইনাস আর মাইনাস আর, এই সবগুলো যদি আমি যোগ করি 12 মাইনাস 2r চলে আসে। ঠিক আছে, তো আমি টি অফ আর প্লাস 1 এর যে কন্ডিশন, আর প্লাস 1 তম যে পদ, এই আর প্লাস 1 তম পদের সাধারণ রূপ পেয়ে গেলাম এইটা। এই যে এই কন্ডিশনটা আমি লিখলাম, এটা কিন্তু এই যে বিস্তৃতির সর্বোচ্চ পাওয়ার কত পাইছিলাম আমরা, 12। দ্যাট মিনস এখানে পদের সংখ্যা হবে 13টা। এর 13টা পদের জন্যই কিন্তু সত্য, 13টা পদই কিন্তু এই কন্ডিশনটাকে মেনে চলে। তো আমাকে যেহেতু এখানে এক্স বর্জিত পদ বের করতে বলছে, এক্স বর্জিত পদ মানে কি, এখানে এমন একটা পদ আছে যেখানে এক সংক্রান্ত কোনো কিছু টার্ম নাই। এক সংক্রান্ত যে টার্মটা নাই ওইটাও কিন্তু আসলে এই কন্ডিশনটা মেনে চলবে। তো আমাকে যেহেতু এক্স বর্জিত পদ বের করার জন্য বলছে, এক্স বর্জিত পদের জন্য কিন্তু এই যে এতটুকু 12 মাইনাস 2r, এটার মান অবশ্যই 0 হইতে হবে। এক্স বর্জিত পদ মানে এখানে x এর পাওয়ার 0, অথবা এক সংক্রান্ত টার্মটা যেটা সেটার মান 1। তো আমি যদি এখানে এটা লিখি, কি লিখতে পারবো, 12 মাইনাস 2r সমান 0। দ্যাট মিনস আর এর মান এখান থেকে আমরা কত বলতে পারবো, 6। আর এর মান যদি 6 আমরা পেয়ে যাই, তাহলে এক্স বর্জিত পদ কত নাম্বার পদে আসবে, আর এর মান 6 হলে কিন্তু আমরা 7 নাম্বার পদের মধ্যে এক্স বর্জিত পদ চলে আসবে। 7 নাম্বার পদটা আমরা কিভাবে বের করব, জাস্ট এই যে এতটুকু অংশের মধ্যে আর এর ভ্যালু আমরা 6 বসাই দিব। আর এর ভ্যালু 6 বসাইলে এতটুকুর মান তো 1ই চলে আসে, জাস্ট এতটুকু অংশ থাকবে। এতটুকু অংশের মধ্যে তুমি যদি আর এর মান 6 বসাও, -1 হোল টু দি পাওয়ার 6 ইন্টু 12c 6, -1 এর উপর যদি জোর পাওয়ার দাও আনসার প্লাস হয়ে যাবে। আলটিমেটলি আমাদের আনসার কত হবে, 12c 6। তো তুমি চাইলে এখানে আনসার রাখতে পারো, অথবা ক্যালকুলেটরে উঠাইলে তুমি যে আনসারটা পাবা সেটা আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। এটা সেম বিস্তৃতিতে এক্স বর্জিত পদ নির্ণয় করার জন্য বলছে, এবং এর বিস্তার করো। এক্স বর্জিত পদ তো আমাকে বের করতে বলছেই, সাথে বিস্তার করার জন্য বলছে, মানে এটাকে তুমি বিস্তার করবা। এখানে 12 আছে মানে টোটাল 13টা পদ হবে। তো বিস্তার করার অনেকগুলো মেথড আমরা শিখেছি। ক্যালকুলেটর বলতে সাহায্য করতে পারো, বিন্যাস সমাবেশের সাহায্যে যে সূত্রটা দেখেছি ওইটার মাধ্যমে করতে পারো, তোমার ইচ্ছা তুমি কোনটা দিয়ে করবা। বিস্তার করবা এবং এক্স বর্জিত পদ বের করবা। এক্স বর্জিত পদ বের করার জন্য, আচ্ছা এক্স বর্জিত পদ কিন্তু তুমি চাইলে আরেকভাবে করতে পারতা। তুমি চাইলে তো এটা বিস্তার করে ফেলতে পারো, তাই না? পুরোটাকে বিস্তার করবা, বিস্তার করার পর তুমি দেখবা কোন পদের মধ্যে এক্স নাই। যেই পদের মধ্যে এক্স নাই সেটা আমাদের এক্স বর্জিত পদ। এভাবে কিন্তু আমরা এক্স বর্জিত পদ বের করতে পারতাম। বাট এভাবে করলে আমাদের সমস্যাটা কি, সবসময় তো আসলে পাওয়ার ছোট পাওয়ার থাকবে না। পাওয়ার যদি বড় পাওয়ার চলে আসে 20, 40, 50, অনেক বড় পাওয়ার চলে আসলে আমরা বিস্তার করে যদি এক্স বর্জিত পদ বের করি তাহলে অনেক সময় চলে যাবে। এই জন্য মূলত আমরা এই মেথডটা অ্যাপ্লাই করছি। এই মেথড অ্যাপ্লাই করে মূলত এক্স বর্জিত পদ বের করছি। বাট যদি ছোট পাওয়ার থাকে, ছোট পাওয়ারের ক্ষেত্রে তুমি বিস্তার করার পর দেন ওই বিস্তারের যে আনসার গুলো পাবা, আনসার দেখে তুমি এক্স বর্জিত পদ বের করতে পারবা। আশা করি সবাই বুঝতে পারছি। সেম এটা তো পারবা আশা করি। সেম এক্স বর্জিত পদ বের করো এবং মান নির্ণয় করো। এক্স বর্জিত পদ বের করো মানে এক্স বর্জিত পদ কত নাম্বার পদ সেটা বের করার জন্য বলছে, এবং এই পদের মান বের করার জন্য বলছে। দেখো এটা রাজশাহী বোর্ড 16 আর দিনাজপুর বোর্ড 10 সালে আসছে, সবগুলো কিন্তু বোর্ডের কোয়েশ্চেন। সেম এক্স বর্জিত পদ বের করো এবং মান নির্ণয় করো, মানে এই যে বিস্তৃতিটা আছে এই বিস্তৃতিতে কত নাম্বার পদ এক্স বর্জিত সেটা বের করতে বলছে, এবং এই পদের মানটা কত সেটা বের করতে বলছে। সেম এক্স বর্জিত পদ বের করে এবং এর মান নির্ণয় করো, এক্স বর্জিত পদ বের করে এবং এর মান নির্ণয় করো। আমি পিডিএফটা দিয়ে দিব, সো এখান থেকে তোমরা প্রশ্নগুলো উঠে নিও আর কি। হ্যাঁ দেখো কি বলছে এখানে, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 18 এর বিস্তৃতিতে 2r প্লাস 4 তম পদের সহগ এবং r মাইনাস 2 তম পদের সহগ সমান হলে আর এর মান নির্ণয় করো। তো আমাদের কি করার জন্য বলছে এখানে, যদি আমি একটু বলি, আমাকে বলছে 2r প্লাস 4 তম পদের সহগ এবং r মাইনাস 2 তম পদের সহগ, এই দুইটা সমান যদি সহগ যদি সমান হয় তখন আমাদের r এর মান কত। তো আমরা কিভাবে করব, আগে আমাদের 2r প্লাস 4 এটার এই যে 2r প্লাস 4 তম পদ সেটা আগে বের করব, দেন r মাইনাস 2 তম পদ বের করব। ঠিক আছে, তো আমরা সূত্র কি জানি, 2r প্লাস 4 তম পদের সূত্র দেখো,
2r প্লাস 4 তম পদের সূত্র যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমি এতটুকু লিখতে পারি, টি অফ 2r প্লাস 4 এটা সমান সমান কি NCR। এখানে r এর ভ্যালু কত হবে, এখানে যততম পদ তার চেয়ে এক কম, 2r প্লাস 4 হইলে এক কম বসাইলে কত হবে 2r প্লাস 3। পরে এখানে যে 1 আছে 1 টু দি পাওয়ার n মাইনাস r, তো 1 এর উপর পাওয়ার দিলে যে কথা, না দিলে আসলে একই কথা। তো আমি এখানে দিয়ে দেখাইছি আর কি 1 টু দি পাওয়ার n মাইনাস r, এই পুরোটার ভ্যালু আসলে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, কারণ 1 এর উপর তুমি যেই পাওয়ারই দিও না কেন আলটিমেটলি এটার আনসার 1 হয়ে যাবে। শুধু আমার x এর পাওয়ার চিন্তা করলেই হবে আর কি। এখানে x এর পাওয়ার কত হবে, x এর পাওয়ার কিন্তু হবে c এর নিচে যেটা থাকবে সেটা, এটা ফার্স্ট ক্লাসে আমি বলছি, এই জন্য আমি বিস্তারিত বলতেছি না এখানে। তো x টু দি পাওয়ার 2r প্লাস 3 জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার এতটুকুর পর তো এতটুকুর মান তো 1ই, তো আমি কি করব 18c 2r প্লাস 3 যা আছে আমি তা লিখবো x টু দি পাওয়ার 2r প্লাস 3, এটা হচ্ছে 2r প্লাস 4 তম পদ। সিমিলার ভাবে আমি যদি r মাইনাস 2 তম পদ বের করি, r মাইনাস 2 তম পদ কত হবে NCR, r এর ভ্যালু কত, এখানে যত হবে তার চেয়ে এক কম, এখান থেকে এখানে যেহেতু r মাইনাস 2 আছে এর চেয়ে এক কম করলে কত r মাইনাস 3, এই জন্য এখানে r মাইনাস 3 আসছে। 1 এর পাওয়ার আমার চিন্তা করার দরকার নাই, শুধু x নিয়ে কাজ করলেই হবে। x এর পাওয়ার কত হবে, নিচে যেটা আছে সেটা, যা আছে তা লিখে ফেললাম। আমরা দুইটা পদ বের করলাম, বাট আমার কি আসলে পদ দরকার? কোশ্চেন আমাকে কি বলছে, কোশ্চেন আমাকে বলছে 2r প্লাস 4 তম পদের সহগ এবং r মাইনাস 2 তম পদের সহগ সমান। দ্যাট মিন্স কি 2r প্লাস 4 তম পদের যে সহগ এবং r মাইনাস 2 তম পদের সহগ, এই দুইটা সহগ বের করতে হবে আমার। তো সহগ আমরা কিভাবে বের করব, তুমি যে পদটা বের করছো x এর সাথে যেটা থাকবে সেটাই সহগ, মানে x সংক্রান্ত যে টার্মটা থাকবে এটা বাদে বাদ বাকি পুরোটাই সহগ, ঠিক আছে? তো x সংক্রান্ত টার্ম তো আসলে এই পুরোটা বাদে সাথে যেটা থাকবে সেটাকে আমরা কি বলতে পারবো 2r প্লাস 4 তম পদের সহগ, আর r মাইনাস 2 তম পদের সহগ কি হবে r মাইনাস 2 তম পদ এই পুরোটা। তাহলে সহগ কত হবে, সহগ হবে x সংক্রান্ত যে টার্মটা আছে এটা বাদে সাথে যেটা থাকবে সেটা, এই যে এটা। তো আমাকে কন্ডিশন অনুযায়ী কি বলছে, এই যে এই বক্স এবং এই বক্স মানে দুইটা সহগ, এই দুইটা সহগ যদি সমান হয় তাহলে r এর মান কত, এটা আমাকে বের করতে বলছে। তো আমি এরপরের পেজে লিখলাম, দেখো এই সহগ এবং এই সহগ, এই যে বক্সের মধ্যে আমি যে দুইটা লিখছিলাম এইটা এবং এইটা, এই দুইটাকে আমরা সমান লিখলাম। যদি সমান লিখি এখান থেকে আমাদের r এর মান বের করতে হবে। তো r এর মান বের করার জন্য আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা লাগবে। ফর্মুলাটা কি, NCX ইকুয়াল NCY হলে তুমি x প্লাস y ইকুয়াল n বলতে পারবা। NCX ইকুয়াল যদি NCY হয়, এখানে কিন্তু কোনো কিছু গুণাকারে থাকতে পারবে না, সাথে গুণাকারে থাকলে এটা হবে না। NCX ইকুয়াল যদি NCY হয় তখন তুমি এখানে কি বলতে পারবা x প্লাস y ইকুয়াল n। তো আমি এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, এখানে n এর ভ্যালু কত আছে 18, NCX ইকুয়াল NCY হলে x প্লাস y মানে এইটা এবং এটার যোগফল, এই দুইটার আমি যোগ করলাম, যোগ করার পর আমাদের আনসার কত হবে n এর ভ্যালু সমান, n এর মান কত এখানে 18, এই জন্য 18 বসাইলাম। প্লাসের 3 মাইনাসের 3 কাটা, 2r এবং r যোগ করলে কত 3r ইকুয়াল 18 আর 18, দ্যাট মিন্স এখান থেকে আমি ক্যালকুলেশন করলে r এর মান কত পাবো 6। আশা করি সবাই বুঝতে পারছি এটা। সেম ম্যাথ, তাও আমি আবার বুঝাইতেছি। এটা দেখো আমাকে কি বলছে, এটা একটা বিস্তৃতি, বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ এবং r প্লাস 2 তম পদের সহগ সমান। r প্লাস 1 তম পদ এবং r প্লাস 2 তম পদের সহগ যদি সমান হয় তখন আমাকে বলছে এখানে r এর মান বের করো। তো আমি কি করব, r প্লাস 1 তম পদ বের করব। r প্লাস 1 তম পদের সূত্র কি, NCR a টু দি পাওয়ার n মাইনাস r ডিভাইড বাই x টু দি পাওয়ার r। সূত্র তো আশা করি সবাই বুঝো, কারণ আমি ফার্স্ট ক্লাসের সূত্র সব বিস্তারিত বুঝাইছিলাম। এখানে এর পরিবর্তে আছে x স্কয়ার আর x এর পরিবর্তে কত আছে 3/x। এই জন্য আমি কি লিখবো NCR, n এর মান তো 11, এখানে পাওয়ার 11 আছে এই জন্য n এর মান 11, c r এর r, এখানে a এর মান x স্কয়ার, এর জন্য x স্কয়ার এর উপর পাওয়ার কত হবে 11 মাইনাস r, 11 মাইনাস r লিখলাম। আর x এর পরিবর্তে এখানে 3/x আছে, x এর পরিবর্তে 3/x দিলাম, এটার উপর পাওয়ার কত হবে c এর নিচে যেটা থাকবে সেটা। সূত্র সংক্রান্ত আশা করি কারো কোনো ডাউট নাই, সূত্র না পারলে কিন্তু হিসেব বুঝবা না এখানে। তো NCR যা আছে তা লিখলাম, পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয়, এই জন্য 2 নিয়ে উপরে গুণ দিয়ে দিলাম, গুণ দিলে কত হয়ে যাবে 22 মাইনাস 2r। এখানে যে পাওয়ার r আছে এটা কিন্তু 3 এর উপর আছে, x এর উপর আছে, 3 এর উপর r দেওয়া মানে 3 টু দি পাওয়ার r, আর 1/x এর উপর r দেওয়া মানে কি x ইনভার্স r। একবারে লিখে ফেললাম। তো আমি x সংক্রান্ত টার্মগুলোকে একসাথে নিতেছি, যার কারণ আমাকে এখানে সহগ বের করতে বলছে। সহগ মানে কি x সংক্রান্ত টার্মের সাথে যেটা থাকবে সেটাই সহগ। এই জন্য আমরা কি করলাম, x সংক্রান্ত টার্ম বাদে বাদ বাকি সবগুলোকে একসাথে নিলাম, আর x সংক্রান্ত টার্মগুলোকে একসাথে নিলাম। x সংক্রান্ত টার্মগুলোকে একসাথে আমরা কিভাবে নিলাম, এই দুইটা কি আকারে আছে গুণাকারে, এই দুইটা গুণাকারে থাকলে এদের ভিত্তি কিন্তু x। যদি ভিত্তি আমাদের সেম থাকলে, ভিত্তি যদি আমাদের সেম থাকে তখন গুণের বেলায় আমরা পাওয়ার গুলা কি করি যোগ করি,
22 - 2r এর সাথে যদি -r আমরা যোগ করি তখন কত আসে? 22 - 3r। বাট আমার তো আসলে ওইটা দরকার না, আমাদের আসলে সহগ দরকার। সহগটা আমি বক্স আকারে রেখে দিচ্ছি এখানে, ঠিক আছে। সিমিলার ভাবে দেখো, আমি যদি r প্লাস 2 তম পদ বের করি, r প্লাস 2 তম পদের সূত্র কি? সেম টু সেম r প্লাস 2 তম পদের সূত্র অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর এক সংক্রান্ত টার্মগুলোকে আমি একসাথে নিলাম আর বাদ বাকি সবগুলোকে আরেকসাথে নিলাম। তো এক সংক্রান্ত টার্মগুলোকে একসাথে নিলে এক সংক্রান্ত টার্মের সাথে যেটা থাকবে সেটা তো আমাদের আসলে সহগ, তাই না? দ্যাট মিন্স আমাদের এখানে যে বক্সটা আছে এই বক্সটাকে মূলত আমরা কি বলতে পারবো? r প্লাস 2 তম পদের সহগ। তো r প্লাস 2 তম পদের সহগ এইটা, আর r প্লাস 1 তম পদের সহগ এটা। r প্লাস 1 তম পদের সহগ পাইলাম, r প্লাস 2 তম পদের সহগ পাইলাম। কন্ডিশন অনুযায়ী আমাকে কি বলছে? r প্লাস 1 এবং r প্লাস 2 তম পদের সহগ কি? সমান। এই দুইটা যদি সমান হয় তখন আমাদের r এর মান কত? তো আমরা দেখি, শর্ত মতে আমরা কি লিখলাম? r প্লাস 1 তম পদের সহগ লিখলাম, r প্লাস 2 তম পদের সহগ লিখলাম, দুইটা সমান। সমান হলে r এর মান বের করব। তো আমরা কি করলাম? এখানে দেখো 3 টু দি পাওয়ার r আছে, এখানে 3 টু দি পাওয়ার r প্লাস 1 আছে। তো আমরা উভয় পক্ষকে 3 টু দি পাওয়ার r প্লাস 1 দিয়ে ভাগ করে দিচ্ছি। তো এখানে 3 টু দি পাওয়ার r প্লাস r কে 3 টু দি পাওয়ার r দিয়ে ভাগ করে দিলে 1 চলে আসবে, মানে শুধু এখানে 11cr এটাই থাকবে। আর 3 টু দি পাওয়ার r প্লাস 1 এটাকে তুমি যদি 3 টু দি পাওয়ার r দিয়ে ভাগ করো, কাটাকাটি গিয়ে আলটিমেটলি এখানে শুধু 3 থাকবে, মানে 11cr ইকুয়াল 3 ইনটু 11cr প্লাস 1 এটা পাবো আমরা, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছি। 11cr ইকুয়াল কি? 3 ইনটু 11cr প্লাস 1। এখানে কি আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো? ncx ইকুয়াল ncy ইকুয়াল, যদি এরকম হয় তাহলে x প্লাস y ইকুয়াল কি n, এটা অ্যাপ্লাই করতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ ঝামেলা হচ্ছে এখানে এক্সট্রা একটা 3 চলে আসছে। এক্সট্রা একটা কি চলে আসছে? 3। যদি 3 না থাকতো তখন আমরা অ্যাপ্লাই করতে পারতাম, বাট যেহেতু 3 চলে আসছে অ্যাপ্লাই করতে পারবো না। তো এখানে কি অ্যাপ্লাই করা লাগবে? ncr এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো ncr এর সূত্রটা কি? ফার্স্ট ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছিলাম, তাও লিখে দিচ্ছি, দেখো মনে আছে কিনা। ncr আমাদের সূত্রটা কি ছিল? আমি যদি আবার একটু রিপিট করি, ncr এটা সমান সমান কি ছিল? n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল, এটা ছিল আমাদের। তো আমি এটাই লিখলাম এখানে, দেখো ncr সমান সমান যদি আমরা n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল জানি, ncr এটা সমান সমান আমি লিখলাম n ফ্যাক্টোরিয়াল, n এর মান এখানে 11 আছে এইজন্য 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, n এর মান 11 এইজন্য 11 মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল, যা আছে তা লিখলাম। 3 এর 3 ncr সমান সমান কি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, 11 মাইনাস r মাইনাস 1, 11 মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই ইনটু r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। 11 থেকে 1 মাইনাস করলে কত? 10 ফ্যাক্টোরিয়াল, আর r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল যা আছে তা লিখলাম। এতটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। এখানে আমি কোনো কাজ করি নাই, তুমি যদি একটু খেয়াল করো 11 ফ্যাক্টোরিয়াল কাটা, তো আলটিমেটলি এখানে 1 ডিভাইড বাই 11 মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল থাকতেছে। 3 গুণ আকারে আছে, 3টা আমি ডিরেক্ট উপরে দিয়ে দিলাম। 11 থেকে 1 বাদ দিলে কত? 10, আর মাইনাস r এর মাইনাস r, দ্যাট মিন্স 10 মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর এখানে r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল এর r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল যা আছে তাই লিখলাম, ঠিক আছে। তো এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা থেকে আমাদের r এর মান বের করতে হবে। তো r এর মান আমরা কিভাবে বের করব? দেখো আরেকটু কাজ করি। আরেকটা জিনিস একটু চিন্তা করো, 11 মাইনাস r এটা বড় নাকি 10 মাইনাস r এটা বড়? 11 মাইনাস r কিন্তু বড়। r প্লাস 1 বড় নাকি r বড়? এখানে r আছে, এখানে r প্লাস 1 আছে, তো r প্লাস 1 নাকি r, কোনটা বড়? r প্লাস 1 কিন্তু বড়। তো আমরা কিন্তু এটা জানি, বড় ফ্যাক্টোরিয়ালকে তুমি চাইলে ছোট ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে প্রকাশ করতে পারো, যেরকম এটা ছিল n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল আমরা কি জানতাম? n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আবার 6 ফ্যাক্টোরিয়াল সমান আমি কি বলতে পারতাম? 6 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু আমরা বলতে পারতাম। তো বড় ফ্যাক্টোরিয়ালকে আমি ছোট ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে প্রকাশ করবো আমার ম্যাথের সুবিধা অনুযায়ী। তো এখানে তো আসলে আমি r এর মান জানি না, r এর মান আমরা বের করব। এই জন্য আমরা কি করব? ফ্যাক্টোরিয়ালটা বাদ দেওয়ার জন্য বড় যে ফ্যাক্টোরিয়াল গুলো আছে এগুলোকে ছোট ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে প্রকাশ করব, প্রকাশ করে ওবেশে কাটাকাটি করে ফেলবো। তো দেখো আমি 11 মাইনাস r এটা সমান আমি কি লিখতে পারি? 11 মাইনাস r ইনটু 11 মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা আমি বলতে পারি এই সূত্র অনুযায়ী। তো 11 মাইনাস r ফ্যাক্টোরিয়াল আমি কি সমান কি লিখলাম? 11 মাইনাস r ইনটু 11 মাইনাস r মাইনাস 1, দ্যাট মিন্স কি 11 থেকে একবার দিলে কত? 10 মাইনাস r ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে এটা, ঠিক আছে। আর এখানে r ফ্যাক্টোরিয়াল যা আছে তাই লিখলাম, 3 এর 3 10 মাইনাস r ফ্যাক্টোরিয়াল যা আছে তা লিখলাম। r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল সমান আমি কি লিখতে পারি? r প্লাস 1 ইনটু r ফ্যাক্টোরিয়াল, সূত্র বুঝছি এটাকে।
তো দেখো এখানে আমি যদি একটু ক্যালকুলেশন করি 10 মাইনাস আর ফ্যাক্টরিয়াল 10 মাইনাস আর ফ্যাক্টরিয়াল কাটা 11 আর ফ্যাক্টরিয়াল কি কাটা আলটিমেট এখানে কি থাকতেছে 1 ডিভাইড বাই 11 মাইনাস আর যা আছে তা লিখলাম 3 ডিভাইড বাই কি আর প্লাস 1 যা আছে তা লিখলাম। এখন যদি আমি ওই পাশে আর আর গুণ করি আর আর গুণ করলে আর প্লাস 1 আর 3 নিয়ে তুমি যদি এই পাশে গুণ করো 3 11 33 মাইনাস 3 আর তো এটাকে আমি এই পাশে নিতেছি এটাকে এই পাশে নিতেছি 3 আর এই পাশে আসলে কত 4 আর প্লাস 1 এই পাশে গেলে মাইনাস 1 33 থেকে একবার দিলে কত 32 দ্যাট মিন্স 4 আর ইকুয়াল 32 4 আর ইকুয়াল যদি 32 হয় আর সমান আমরা কত বলতে পারবো 32 কে তুমি 4 দিয়ে ভাগ করো आंसर আসবে কি আর এর মান आंसर আসবে 8। আশা করি সবার ক্লিয়ার এই ম্যাথটা ঠিক আছে সেম হবো সেম ম্যাথ। আমাকে কি বলছে 4x + 3 হোল টু দি পাওয়ার 34 এর বিস্তৃতিতে দুটি ক্রমিক পদের সহগ সমান। তো দুটি ক্রমিক পদ বলতে আমরা কি করি r + 1 তম পদ এবং r + 2 তম পদ মানে পর পর দুইটা পদ আর কি এই দুইটা পদের সহগ সমান আমরা r + 2 তম পদ বের করব r + 1 তম পদ বের করব সহগ সমান ধরবো ধরার পর তোমাকে বলছে x এর ঘাত নির্ণয় করো কি নির্ণয় করো x এর ঘাত নির্ণয় করো যদি সহগের মান যদি সমান হয় তাহলে তুমি এখান থেকে r এর মানটা পেয়ে যাবে না r এর মান তুমি যদি এই যে আমরা এখান থেকে কি করতাম r এর মান পেয়ে যেতাম r এর মান এখানে আমরা কত পাইছিলাম 8 তুমি তো চাইলে r এর মান নিয়ে এই জায়গার মধ্যে বসাইতে পারো এই যে r এর মান এখানে বসাইতে পারো না r এর মান এখানে বসাইলে বসানোর পরে x এর যে পাওয়ারটা পাবা সেটা তো আসলে x এর ঘাত r এর মান তুমি যদি এখানে বসাইতা এখানে বসাইলে x এর যে পাওয়ারটা পাইতা সেটাই তো কি হইতো x এর ঘাত হইতো। তো আমাদের মূলত এখানে r এর মানই বের করতে হবে r এর মান বের করার পর এখানে তুমি যদি r এর মান বসাও তখন তুমি যে পাওয়ারটা পাবা সেটাই আমাকে বের করতে বলছে। আশা করি সবার ক্লিয়ার এটা SW নিজেরা করবা হ্যাঁ দেখো কি বলছে 3 + x/2 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 8 ও x টু দি পাওয়ার 7 এর সহগ যদি সমান হয় তাহলে n এর মান নির্ণয় করো আমাকে বের করতে বলছে। তো আমি কি করব মানে দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে একটা কথা সবসময় মনে রাখবা তুমি কোনো কিছু বুঝতেছো না যে আসলে কি নিয়ে কাজ করবা বুঝতেছো না আসলে কোনো কিছু বা কোন সূত্র নিয়ে কাজ করলে তোমার ম্যাথটা দ্রুত মিলবে তো সবসময় মনে রাখবা দ্বিপদী বিস্তৃতিতে যার কেউ নাই তার তম পদ আছে যার কেউ নাই তার কি আছে তম পদ আছে তুমি ডিরেক্ট তম পদের সূত্র থেকে কাজ করা শুরু করবা ম্যাথ অটোমেটিক মিলবে না মিললে আমার দোষ। দেখো কি করবা r + 1 তম পদ এর নির্ণয়ের সূত্র জানি আমি কি NCR a টু দি পাওয়ার এর মান এখানে কত আছে 3 টু দি পাওয়ার n - r ইনটু x টু দি পাওয়ার r x এর মান কত এখানে x/2 হোল টু দি পাওয়ার r। তো আমি কি করতেছি NCR যা আছে তা 3 টু দি পাওয়ার n - r এখানে যে পাওয়ার r আছে এটা কিন্তু x এর উপর এবং 2 এর উপর দুইটার উপরই আছে তো 2 এর উপর r দিলে 2 টু দি পাওয়ার r ভাগ আকারে চলে আসবে এইজন্য এটাকে আমি একসাথে লিখে ফেলছি আর x টু দি পাওয়ার r কে বাইরে নিয়ে নিয়েছি ঠিক আছে। আমি যদি একটু চিন্তা করি x টু দি পাওয়ার 8 এর সহগ কখন হবে r এর মান কত হইলে x টু দি পাওয়ার 8 তুমি পাবা r এর মান 8 হইলে না মানে আমাকে যেহেতু x টু দি পাওয়ার 8 এর সহগ বের করতে বলছে x টু দি পাওয়ার 8 এর সহগ মানে কি x এর উপর পাওয়ার 8 থাকতে হবে x এর উপর পাওয়ার 8 থাকতে হবে দ্যাট মিন্স আমি বলতে পারবো কিন্তু r এর মান 8 r এর মান কত 8 r এর মান 8 তুমি এই জায়গার মধ্যে বসাইলে যেটা পাবা সেটা তো আসলে x টু দি পাওয়ার 8 এর সহগ তাই না। সিমিলার ভাবে আমার যেহেতু x টু দি পাওয়ার 7 এর সহগ দরকার আমি যদি r এর মান 7 বসাই দেই r এর মান 7 এখানে বসাবা বসাইলে তুমি যেই সহগটা পাবা সেটা কিন্তু x টু দি পাওয়ার 7 এর সহগ ঠিক আছে কারণ এখানে x এর উপর যে পাওয়ার এই পাওয়ার কিন্তু r ই আছে দ্যাট মিন্স 7 তম পদের ক্ষেত্রে এখানে 7 বসবে 8 তম পদের ক্ষেত্রে r এর মান 8 9 তম পদের ক্ষেত্রে r এর মান 9 যদি অন্য কোনো কিছু থাকতো তখন এখান থেকে আলাদাভাবে r এর মান বের করতে হতো কত নম্বর পদের মধ্যে 7 মানে x টু দি পাওয়ার 7 পাবা কত নম্বর পদের মধ্যে x টু দি পাওয়ার 8 পাবা ওইগুলো চিন্তা করা লাগতো আর এখানে আমার চিন্তা করা লাগবে না কারণ এখানে x টু দি পাওয়ার r ই আছে ডাইরেক্ট। তো আমি কি করব 7 নম্বর মানে x টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 8 এর সহগ যেহেতু সমান তো একবার আমি এখানে r এর মান 7 বসাবো একবার আমি 8 বসাবো বসানোর পর এই দুইটাকে ইকুয়াল লিখে ফেলবো যেহেতু কন্ডিশন অনুযায়ী আমাকে সমান বলছে তো লেখার পর আমি এখান থেকে r এর মান বের করব। তো আমি এখানে এটাই লিখলাম প্রশ্ন করতে কি r এর মান এখানে আমি 8 বসাইলাম আর r এর মান এই পাশে আমি কি বসাইলাম 7 এই দুইটাকে আমি কি লিখতে পারবো সমান লিখতে পারবো মানে x টু দি পাওয়ার 8 এবং x টু দি পাওয়ার 7 এর সহগ সমান। তো NC8 যা আছে তা লিখলাম
এখানে 3 টু দি পাওয়ার n-8 আছে, আর এখানে আছে 3 টু দি পাওয়ার n-7। এটা কি গুণাকারে আছে না? এই পাশে আসলে কি হবে? ভাগ। এই জন্য আমি এটাকে আমি n-7 এটা দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করার পর nc7 যা আছে তা লিখলাম। এখানে 2 টু দি পাওয়ার 8 ভাগ আকারে আছে, অপর পাশে গেলে কি হবে? গুণ। এই 2 টু দি পাওয়ার 8 উপরে নিয়ে নিলাম, আর 2 টু দি পাওয়ার 7 নিচে আছে, যা আছে তাই লিখলাম। 2 টু দি পাওয়ার 8 কে 2 টু দি পাওয়ার 7 দিয়ে ভাগ করলে কত আসবে? 2। আর এইটাকে এটা দিয়ে যদি আমরা ভাগ করি, বৃত্তে সেম, বৃত্তে যদি সেম থাকে ভাগের বেলায় পাওয়ার গুলো কি হবে? বিয়োগ হবে। এইটা থেকে তুমি এটা মাইনাস করো, মাইনাস করলে দেখবো -1 আসতেছে। দ্যাট মিন্স এখানে থাকতেছে 3/1 nc8 ইকুয়াল 2 ইন্টু nc7। 3/1 মানে কি? 1/3। 1/3 তুমি যদি অপর পাশে নিয়ে গুণ করে ফেলো, 3 দুগুণে কত হয়ে যাবে? 6। আলটিমেটলি আমি এখানে কি করলাম? এই যে 3 মানে 1/3 লিখলাম, আর এখানে 2 যা আছে তাই লিখলাম। 3 নিয়ে এই পাশে গুণ দিলে কত হয়ে যাবে? 6। মানে nc8 ইকুয়াল 6 ইন্টু nc7। তো ncr এর সূত্র তো আমরা জানতাম। ncr এর সূত্র কি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। এখানে r এর মান 8 আছে, n এর পরিবর্তে n আছে। n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল মানে কি? n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, যা আছে তা লিখলাম। সিমিলার ভাবে 6 যেমন আছে তেমনই লিখলাম। ncr সমান কি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই, এখানে r এর মান তখন 7 হয়ে গেছে, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল মানে n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। r এর মান 7 আছে, এজন্য 7 ফ্যাক্টোরিয়াল লিখলাম। দেখো এই পাশে n ফ্যাক্টোরিয়াল, এই পাশে n ফ্যাক্টোরিয়াল কি কাটাকাটি করে ফেললাম। শুধু এখানে কি থাকলো? 1 ডিভাইড বাই n মাইনাস x ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, আর এখানে n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু কি 7 ফ্যাক্টোরিয়াল। তো একটু আগের ম্যাথের মধ্যে আমি কিন্তু বলছিলাম বড় ফ্যাক্টোরিয়াল থাকলে আমাদের ম্যাথের সুবিধা অনুযায়ী বড় ফ্যাক্টোরিয়াল গুলোকে আমি ভেঙে ছোট ফ্যাক্টোরিয়ালের মধ্যে বানানোর চেষ্টা করব। তো আমি এখানে কি করলাম? n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল যে কথা, n মাইনাস 8 ইন্টু n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল একই কথা না? এটাই লিখলাম আমি। আচ্ছা, n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল যা আছে আমি তাই লিখলাম, এটা নিয়ে কাজ করি নাই। 8 ফ্যাক্টোরিয়াল যেই কথা, 8 মাইনাস 7 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল কিন্তু একই কথা, এটা লিখলাম। আর n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল যেই কথা, n মাইনাস 7 ইন্টু n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল কিন্তু একই কথা, আর 7 ফ্যাক্টোরিয়াল যা আছে তাই লিখলাম। এরপর যদি আরেকটু কাজ করি আমি, দেখো এখানে n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল কাটা, 7 ফ্যাক্টোরিয়াল কাটা, তো এখানে 1/8 থাকতেছে, আর এখানে থাকতেছে 6/n মাইনাস 7। তো আমি যদি আর গুণ করি, n মাইনাস 7 ইকুয়াল কত হবে? 6 8 48। দ্যাট মিন্স n ইকুয়াল কত? মাইনাস 7 এই পাশে আসলে প্লাস 7। 48 এর 7 তুমি যদি যোগ করো, আলটিমেটলি আমাদের n এর মান কত আসতেছে? 55। আশা করি সবাই বুঝতে পারছো এটা। আমাকে কি বলছে এখানে? দেখাও যে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8 ইন্টু 1 প্লাস 7 হোল টু দি 1 প্লাস এক্স ইন্টু হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ কত? 35। বাট এখানে একটু ঝামেলা আছে কি? তুমি দেখো, আমি যদি এইটার বিস্তৃতি করি, এটার বিস্তৃতি করলে আমার এইটাকে আলাদাভাবে বিস্তৃতি করা লাগবে, এটাকে আলাদাভাবে বিস্তৃতি করা লাগবে। বিস্তৃতি করার পরে এই দুইটা বিস্তৃতি আবার গুণ করা লাগবে। এটা অনেক বড় হয়ে যাবে না? এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। এখানে পদ আসবে 8টা, 9টা, এখানে পদ আসবে 8টা। তুমি যদি এইটা আর এটা নিয়ে আবার গুণ করো, 8 নং 72টা পদ আসবে। এতগুলো লিখে কি সম্ভব? সম্ভব না। এই জন্য আমরা কি করব, যদি এরকম কোন একটা কেস চলে আসে যে অনেক মানে 2 বা ততোধিক বিস্তৃতি গুণ আকারে আছে, তো কি করবা? একটা বিস্তৃতিতে কনভার্ট করার চেষ্টা করবা। কিভাবে? আমি চাইলে কিন্তু বড় যে পাওয়ারটা আছে এটাকে ভেঙে ছোট পাওয়ারের মতো বানাইতে পারি। 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8 যেই কথা, 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 7 কিন্তু একই কথা। আলটিমেটলি এই দুটো তুমি গুণ করো, গুণ করলে কিন্তু পাওয়ার 80 চলে আসবে। আর 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 7 যা আছে তা লিখলাম। দেখো এখানে পাওয়ার 7 আছে, এখানে পাওয়ার 7 আছে, এই দুইটাকে আমি হোল পাওয়ার 7 দিয়ে ভিতরে দুইটাকে গুণ করে দিতে পারবো না? সূত্র তো আমরা জানি, সূচক লগারিদমের 9 এর ফর্মুলা। আমি কি করলাম? 1 মাইনাস এক্স আর 1 প্লাস এক্স এই দুইটাকে আমি মার্জ করে একসাথে নিয়ে নিলাম, আর পাওয়ার যেহেতু দুইটারই 7, দুইটাকে আমি হোল পাওয়ার 7 দিয়ে দিলাম। তো এখানে যদি আমি একটু খেয়াল করি, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করলে 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 7 আসতেছে, আর 1 মাইনাস এক্স যেমন আছে তেমনই লিখতেছে। তো এটার কি কোনো বিস্তৃতি আছে আলাদাভাবে? এটার আলাদাভাবে কোনো বিস্তৃতি নাই, কারণ এখানে পাওয়ার 1 আছে। এটার বিস্তৃতি এটা নিজেই, এটা নিয়ে আমার কোনো কাজ নাই। শুধু ওইটার বিস্তৃতি করলে আমার চলে আসবে আনসার। তো ওইটার বিস্তৃতি করবো আমি। ওইটার বিস্তৃতি যদি আমি করি, 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 7, 1 মাইনাস এক্স যেমন আছে তেমন লিখলাম, 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতি করছি। আমার কিন্তু এখানে পাওয়ার এক্স টু দি পাওয়ার 7 এর সহগ বের করতে বলছে। কিসের সহগ বের করতে বলছে? এক্স টু দি পাওয়ার 7 এর। তো এক্স টু দি পাওয়ার 7 এর সহগ যখন আমরা বের করব, এখানে আমরা কি করলাম দেখো, পাওয়ার মানে এক্স টু দি পাওয়ার 7 এর ক্ষেত্রে টোটাল পদ হবে কয়টা? 8টা। তুমি চাইলে সব পদই লিখতে পারো, বাট আমি কিন্তু এখানে সব লিখি নাই। কেন লিখি নাই আমি একটু এক্সপ্লেন করতেছি।
7c1 পাওয়ার 1, 7c2 পাওয়ার 2, 7c3 পাওয়ার 3, 7c4 পাওয়ার 4। সূত্র কিভাবে আসছে আশা করি সবাই বুঝছো, সূত্রটা আগেই পড়ে ফেলছি। আমি পাওয়ার 4 পর্যন্ত নিয়েছি সর্বোচ্চ, আর কিছু নেই নাই। কিন্তু কেন নেই নাই তুমি যদি একটু খেয়াল করো, আমার কিন্তু কোয়েশ্চেনে 7 এর সহগ বের করতে বলছে। x এর পাওয়ার সর্বোচ্চ 7 হতে পারবে, অন্য কোনো কিছু হতে পারবে? পারবে না। তো তুমি যদি একটু খেয়াল করো, আমি যদি পাওয়ার 4 পর্যন্ত নেই, ভিতরে তো আগে থেকেই 2 ছিল, 2 আর 4 গুণ দিলে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে না? এখানেই 8 চলে আসছে। বাদ বাকি যতগুলা পদই আসুক না কেন সবগুলোর ক্ষেত্রে কিন্তু পাওয়ার 8 এর চেয়ে বড় চলে আসবে। বাট আমার তো এর চেয়ে বড় পদ দরকার নাই, সর্বোচ্চ আমার 7 দরকার। এই জন্য আমি মোটামুটি একটু বড় পর্যন্ত নিছি, 8 পর্যন্ত নিছি, বাদ বাকি নিবই না। ঠিক আছে, তবে কি করলাম, 1 এর 1, 7c1 এর মান 7, x স্কয়ার এর x স্কয়ার, 7c2 এর মান 21, এটার উপর যদি আমি ক্যালকুলেশন করি x টু দি পাওয়ার 4 আসতেছে। 7c3 এর মান -35, শুধু 35, আর মাইনাসের x স্কয়ার এর উপর যদি পাওয়ার 3 দাও তাহলে মাইনাস তো মাইনাস থাকবে, মাইনাস একবারে লিখে ফেললাম। আর পাওয়ার উপর 2 এর উপর যদি 3 থাকে, x এর উপর পাওয়ার কত চলে আসবে? তখন 6 চলে আসবে। আর এটাকে ক্যালকুলেশন করলে এটা আসতেছে। আমার কিন্তু x টু দি পাওয়ার 7 এর সহগ দরকার। এখন তুমি চিন্তা করো, আমার বিস্তৃতি কি শুধু এতটুকু? আমার বিস্তৃতি কিন্তু এতটুকু না, এটার সাথে কিন্তু 1 - x গুণ আকারে আছে। তো তুমি চাইলে 1 - x নিয়ে ভিতরে ডিরেক্ট গুণ করে ফেলতে পারো, অথবা ডিরেক্ট অ্যান্সার বলে দিতে পারবা। আমি গুণ করতেছি না, ডিরেক্ট লিখতেছি। তো ডিরেক্ট আমরা কিভাবে লিখবো? 1 কিন্তু এই পুরোটার সাথে গুণ হবে একবার, আবার মাইনাসের x নিয়ে এই পুরোটার সাথে কি হবে? গুণ হবে, তাই না? আমি যদি একটু ক্যালকুলেশন করি, দেখো 1 নিয়ে তুমি যদি এই পুরো পদগুলোর সাথে গুণ করো, প্রত্যেকটা পদের সাথে, এখানে কি x টু দি পাওয়ার 7 আসার সম্ভাবনা আছে? সম্ভাবনা কিন্তু নাই। কেন? কারণ x এর পাওয়ার দেখো 2 2 করে বাড়তেছে প্রতি ক্ষেত্রে, সবগুলো জোর আসতেছে। এখানে x টু দি পাওয়ার 7 আসার কোনো সম্ভাবনাই নাই 1 নিয়ে গুণ করলে। 1 নিয়ে গুণ করলে তো আসলে যেটা থাকে সেটাই আসে, তাই না? তো এখানে x টু দি পাওয়ার 7 নাই, দ্যাট মিন্স এখানে x টু দি পাওয়ার 7 1 এর জন্য আসবে না। মাইনাসের x নিয়ে যদি আমরা চিন্তা করি, মাইনাসের x নিয়ে 1 এর সাথে গুণ দিলে 7 আসবে না, মাইনাস x নিয়ে এটার সাথে গুণ দিলে 7 আসবে না, মাইনাস x নিয়ে এটার সাথে গুণ দিলে 7 আসবে না। বাট মাইনাস x নিয়ে তুমি যদি এটার সাথে গুণ করো, তখন কিন্তু x টু দি পাওয়ার 7 চলে আসতেছে। মাইনাসের x নিয়ে তুমি যদি এটার সাথে গুণ করো, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, 35 এর 35 থাকবে, x আর x টু দি পাওয়ার 6 গুণ দিলে x টু দি পাওয়ার 7, দ্যাট মিন্স x টু দি পাওয়ার 7 এর সহগ এখানে আমরা কত পাইতেছি? প্লাসের 35। আর বাদ বাকি গুলোর মধ্যে তুমি চেক করে দেখো, অন্য কোনো জায়গার মধ্যে আর x টু দি পাওয়ার 7 আসে না। এই জন্য আমরা বলতে পারবো কি x টু দি পাওয়ার 7 এর সহগ 35। আশা করি সবাই বুঝতে পারছো। বাট তুমি যদি মনে করো যে গুণ করে দেখাবা, চাইলে দেখাইতে পারো। তো হুদাই আসলে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই, এই জন্য আমি ডিরেক্ট অ্যান্সার লিখে দিয়েছি। আমাদের গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, দেখো পর পর দুইটা ক্রমিক পদের অনুপাত, মানে পাশাপাশি দুইটা পদ যদি আমাদের দেওয়া থাকে, তখন এদের অনুপাত নির্ণয়ের সূত্র কি? মানে আমি দুইটা পদ ধরে নিছি, একটা হচ্ছে r+1 তম পদ আর একটা r তম পদ, মানে a + x হোল টু দি পাওয়ার n এর যদি বিস্তৃতি, এর যে বিস্তৃতি, এই বিস্তৃতিতে r+1 এবং r তম পদ নির্ণয়ের, r+1 তম পদ এবং r তম পদ এদের যে অনুপাত, অনুপাত নির্ণয়ের ফর্মুলাটা এটা। আমাদের এই ফর্মুলাটা একটু মুখস্থ করা লাগবে। কিভাবে আসছে আমি একটু বুঝিয়ে দিতেছি, প্রমাণটা দরকার নাই, এটা কেতাব স্যার বইয়ের মধ্যে আছে। আর অনেকে মানে কনফিউশন থাকতে পারে যে এটা একাডেমিক ইউজ করা যাবে কিনা। হ্যাঁ অবশ্যই যাবে, অন্যান্য বই নাই ঠিক আছে, বাট কেতাব স্যারের বইয়ের মধ্যে আছে, তো ডিরেক্ট অ্যাপ্লাই করবে, কোনো সমস্যা নেই। তো সূত্রটা কি? t of r+1 divided by tr সমান কি n - r+1 divided by r into x by a। ঠিক আছে, তো এখানে r বলতে আসলে কি বোঝাচ্ছে? r কিন্তু আসলে ছোট পদটা,
একটা যদি 6তম পদ আর একটা যদি 5তম পদ হয়, তা পাশাপাশি দুইটা পদ বা পর পর দুইটা পদ, এদের যে অনুপাতের ক্ষেত্রে তুমি আর এর মান কত বসাবা? নিচেরটা 5তম পদ বসাবা, 5 বসাবা আর এর মান। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো নাকি বুঝো নাই? আবার একটু বলি, টি অফ আর প্লাস 1 আর টি অফ আর, এদের যে অনুপাত সূত্র কি? n মাইনাস আর প্লাস 1 ডিভাইড বাই আর। এখানে আর এর পরিচয় কি? ছোট পদ। আর এর পরিচয় কি? ছোট পদ। ছোট যে পদটা থাকবে এই পদের মানটাই আর এর মান, শেষ। আমি একটু লিখে দিই, তো কিভাবে আসছে একটু বলতেছি, আমি এক্সপ্লেন করতেছি। দেখো, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে বা বিস্তারে আর প্লাস 1 ও r তম পদ এর অনুপাত। আমি যদি আর প্লাস 1তম পদের কথাটা চিন্তা করি, আর প্লাস 1তম পদ কি হবে? সূত্র কি? NCR a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r। এটা তো আমি জানি। আমি যদি r তম পদ বের করি, NCR, এখানে r হইলে এখানে কিন্তু এক কম হবে, r মাইনাস 1 a টু দি পাওয়ার n মাইনাস r প্লাস 1 ইনটু x টু দি পাওয়ার r মাইনাস 1। তো এই দুইটার অনুপাত করা মানে কি? এটাকে এটা দিয়ে ভাগ করা না? তুমি যদি এইটাকে এটা দিয়ে ভাগ করো, দ্যাট মিন্স এই পুরো জিনিসটাকে তুমি এই পুরো জিনিসটা দিয়ে ভাগ করবা। যদি ভাগ করো কি ঝামেলা, মানে কি আসবে এখানে? এই যে এই পুরোটা একটাকে তুমি যদি আরেকটা দিয়ে ভাগ করো, মানে উপরেরটাকে তুমি যদি নিচেরটা দিয়ে ভাগ করো, সুন্দর করে তুমি দেখবা এই কন্ডিশনটা আসতেছে, x বাই a আসতেছে। কি আসতেছে? x বাই a। মানে আমি যদি এই যে c সংক্রান্ত যেটা আছে এইটা বাদে বাদ বাকি দুইটাকে আমি ভাগ করি, তুমি ক্যালকুলেশন করে দেখো, n মাইনাস আর প্লাস 1, এটাকে এটা দিয়ে ভাগ করলে নিচে a থাকবে, আর এটাকে এটা দিয়ে ভাগ করলে উপরে r থাকবে। ঠিক আছে, তো তুমি যে উপরে x থাকবে, উপরে শুধু x থাকতেছে আর নিচে শুধু a থাকতেছে। এই পুরোটাকে একটাকে আরেকটা দিয়ে ভাগ করলে দেখবে x বাই a আসতেছে। আর এখানে যে NCR ডিভাইড বাই NCR মাইনাস 1, এইটাকে তুমি যদি একটাকে আরেকটা দিয়ে ভাগ করো, তখন তুমি দেখবা এখানে এটা আসতেছে n মাইনাস আর প্লাস 1 ডিভাইড বাই আর। কিভাবে? ফ্যাক্টরিয়াল তুমি ভাঙাও, ফ্যাক্টরিয়াল ভাঙানোর পর বড় ফ্যাক্টরিয়ালকে ছোট ফ্যাক্টরিয়ালের মাধ্যমে প্রকাশ করে কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখবে সুন্দর করে এটা চলে আসতেছে। তো এত বিস্তারিত দরকার নাই, জাস্ট আপাতত সূত্রটা একটু মুখস্থ করো। ঠিক আছে, তো আমি এখন সূত্রটা সুন্দর করে লিখে দিয়েছিলাম, আবার একটু বলি। তো যদি এরকম থাকে, পরপর দুইটা পদের সূত্র কি? পরপর দুইটা পদ আর প্লাস 1 এবং আর হইলে এদের যে অনুপাত নির্ণয়ের সূত্র কি? টি অফ আর প্লাস 1 ডিভাইড বাই টি আর। এটাকে সমান সমান কি? n মাইনাস আর প্লাস 1 ডিভাইড বাই আর ইন্টু এক্স বাই এ। আর এখানে আর এর পরিচয় কি? ছোট পদ। ঠিক আছে, আরেকটা সূত্র আমাদের একটু লাগবে এখানে। সূত্রটা কি? আমি কিন্তু বলছিলাম এই যে সূত্রটা আসছে, এতটুকু অংশ কোথা থেকে আসছে? এতটুকু অংশ কিন্তু আসছে এই যে এই দুইটার অনুপাত থেকে, NCR ডিভাইড বাই NCR মাইনাস 1। এই দুইটাকে তুমি যদি অনুপাত করো তাইলে তুমি দেখবা n মাইনাস আর প্লাস 1 ডিভাইড বাই আর, এটা আসতেছে। দ্যাট মিন্স আমি এখানে এটা বলতে পারবো NCR ডিভাইড বাই NCR মাইনাস 1, এটা সমান সমান কি? n মাইনাস আর প্লাস 1 ডিভাইড বাই আর, এটা আমি বলতে পারবো। তো এখানে যদি একটু খেয়াল করো, এই ক্ষেত্রে আর এর পরিচয় কি? যদি তম পদ আকারে অনুপাত থাকে, তখন আর মানে ছোট যে পদ সংখ্যাটা আছে, পদ সংখ্যাটা ডিরেক্ট বসিয়ে দিব, পদের যে মান সেটা। বাট যদি সি আকারে অনুপাত থাকে তখন কি করবা? সি আকারে অনুপাত থাকলে কিন্তু আর এর পরিচয় কি? বড় আর, মানে বড়টা। সি আকারে যদি অনুপাত থাকে তখন আর এর পরিচয় কি? বড়টা। আর যদি টি আকারে বা তম পদের অনুপাত আকারে যদি অনুপাত থাকে, তখন আর মানে ছোট পদ। আর মানে কি? ছোট পদ। এটা কনফিউশন করার মতো কিছু নাই। আমি যদি আরেকটা একটু উদাহরণ দিয়ে বুঝাই, যদি আমাদের এরকম থাকতো যে NC5 ডিভাইড বাই NC4, বড় মান কত? 5। সি এর অনুপাত থাকলে তুমি আর এর ভ্যালু 5 বসাবা, সি এর অনুপাত থাকলে আর এর ভ্যালু কত বসাবা? 5। এখানে আমাদের সূত্রটা কি হইতো? n মাইনাস 5 প্লাস 1 ডিভাইড বাই আর, আর এর মান 5। বাট যদি এখানে n না থেকে, মানে এখানে সি আকারে নাম থাকে, যদি টি আকারে থাকতো
যেরকম 6 নাম্বার পদ ডিভাইড বাই 5 নাম্বার পদ, তখন আমাদের কি আনসার হইতো? আচ্ছা 5 নাম্বার এবং 4 নাম্বার দিই কনফিউশন এড়ানোর জন্য। 5 নাম্বার পদ এবং 4 নাম্বার পদ, এই ক্ষেত্রে আমাদের আনসারটা কি হইতো? n মাইনাস আর, আর এর মানে আমি কত বসাইতাম? ছোট পদ, দ্যাট মিন্স 4 প্লাস 1 ডিভাইড বাই আর ইনটু x বাই a, সূত্র এটা। ঠিক আছে, আই থিংক সবার কনফিউশনটা ক্লিয়ার। একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আমাকে কি বলছে? এর বিস্তৃতিতে 21তম পদ এবং 22তম পদ যদি সমান হয় তাহলে x এর মান নির্ণয় করো। 21তম পদ আর 22তম পদ সমান মানে কি? এদের কোনো অনুপাত আছে? অনুপাতের মান 1, তাহলে আমি কি বলতে পারবো? টি অফ 22তম পদ ডিভাইড বাই টি অফ 21তম পদ, এর আনসার কত? 1। আমি তো এটা জানি, এটা সূত্র জানি, টি অফ আর প্লাস 1 ডিভাইড বাই টি অফ আর, সূত্র কি? n মাইনাস আর প্লাস 1 ডিভাইড বাই আর। বাট আমার তো n এর মান এখানে জানা আছে 44, আর এর মান কত এখানে? আর এর মান কিন্তু ছোট পদ 21, এই দুইটা আমার এখানে বসাইতে হবে। তো যদি আমি এখানে একটু বসাই, n মাইনাস, n এর মান 44 মাইনাস আর, আর এর মান কত? আর এর মান 21 প্লাস 1 ডিভাইড বাই আর, আর এর মান 21 ইনটু x বাই a, x ডিভাইড বাই এর মান কত এখানে? 1। এটা সমান আমার কাছে কত বলা আছে? 1। আমি যদি একটু ক্যালকুলেশন করি, 44 আর 1 45, 45 থেকে 21 বাদ দিলে কত? 45 থেকে 21 বাদ দিলে 24, আর নিচে আসতেছে কত? 21 ইনটু x ইকুয়াল 1। আমার যেহেতু x এর মান দরকার, x ইকুয়াল আমরা কত বলতে পারবো? 21 বাই 24। 21 আর 24 যদি তুমি 3 দিয়ে কাটাকাটি করো, 3 7 21 আর 3 8 24, দ্যাট মিন্স x ইকুয়াল আমরা কত পাইতেছি? 7/8। আমাদের আনসার এটা। আশা করি সবাই বুঝতে পারছো এটা। এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ। আমাকে কি বলছে? n এর মান কত হলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে x, x স্কোয়ার, x কিউবের সহগগুলো সমান্তর প্রগমনে থাকবে। তো যারা বহুপদী চ্যাপ্টার পড়ছো তাদের এই জিনিসটা একটু বোঝা উচিত যে এ বি সি তিনটা সংখ্যা, এরা যদি সমান্তর প্রগমনে থাকে, 9-10ও পড়া উচিত। সমান্তর প্রগমনের ক্ষেত্রে কিন্তু প্রথম যে দুইটা, মানে প্রথম পদ এবং শেষ পদ, প্রথমটা আর 3 নাম্বারটার গড় 2 নাম্বারটা হয়, এটা কিন্তু আশা করি জানা উচিত। দ্যাট মিন্স বি সমান সমান তুমি কি বলতে পারবা? a প্লাস সি বাই 2। তুমি যে কোনো একটা সমান্তর ধারা চিন্তা করো, যে কোনো দুইটা, মানে 3টা পদের ক্ষেত্রে প্রথম আর 3 নাম্বার পদের যে গড়, এটা হবে 2 নাম্বার পদ। তুমি চিন্তা করে দেখো বা খেয়াল করে দেখো, সেম আসবে। দ্যাট মিন্স এখান থেকে তুমি কি বলতে পারবা? 2b সমান সমান কি? a প্লাস সি। 2b সমান কি বলতে পারবা? a প্লাস সি। এটা আমরা বলতে পারবো, এটা আমাদের একটু লাগবে এখানে। তো আমাদের এখানে কি বলছে? n এর মান কত হলে x, x স্কোয়ার এবং x কিউব, এদের যে সহগগুলা কিসে থাকবে? সমান্তর প্রগমনে থাকবে। তো আমরা আগে r প্লাস 1তম পদ বের করি। তো আমরা একটু বুঝতে পারতেছি না যে এখানে x সংক্রান্ত যে টার্মটা আছে কত নাম্বার পদে? x স্কোয়ার যে টার্মটা আছে এটা কত নাম্বার পদে? x কিউব যে টার্মটা আছে এটা কত নাম্বার পদে? এটা কি আমরা জানি না। যেহেতু জানি না, এই জন্য আমরা r প্লাস 1তম পদ নিয়ে কাজ করবো। তম পদ যার কেউ নাই তার তম পদ আছে, এই জন্য আমরা r প্লাস 1তম পদ লিখলাম। r প্লাস 1তম পদ নির্ণয়ের সূত্র কি? কোটি বার বলছি, তাই এখন আর বলতেছি না। r প্লাস 1তম পদ নির্ণয়ের সূত্র NCR x টু দি পাওয়ার r, NCR ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার r। কিন্তু এখানে দেখো এর মান 1 চলে আসছে। 1 চলে আসলে এর পাওয়ার কি হিসাব করার দরকার আছে? দরকার নাই, এই জন্য আমরা 1 এর পাওয়ার হিসাব করি নাই। NCR ইন্টু x টু দি পাওয়ার r ডিরেক্ট লিখে ফেললাম। তো তুমি দেখো তো, তোমার যদি x এর সহগ নির্ণয় করা লাগে, r এর মান কত হইতে হবে? 1 না? r এর মান তুমি এখানে বসাই দিবা, যেটা পাবা সেটা হচ্ছে x এর সহগ। x স্কয়ারের সহগ কত হবে? r এর মান 2 বসাবা, r এর মান তুমি এখানে 2 বসাও, বসাইলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে x স্কয়ারের সহগ। আর x কিউবের সহগ কত হবে? জাস্ট r এর মান 3 বসাই দিলাম, x এর সহগ পাইলাম, x স্কয়ারের সহগ পাইলাম, x কিউবের সহগ পাইলাম। তো আমাকে যেহেতু বলছে এদের সহগগুলো সমান্তর প্রগমনে আছে, এর মানে কি এইটা এবং এইটার যোগফল হবে কি? এটার দ্বিগুণ। এই যে কন্ডিশন অনুযায়ী তিনটা সংখ্যা চিন্তা করো, a b c,
সমান্তর প্রকরণে থাকলে এই দুইটার যোগফল হবে এটার দ্বিগুণ। তো এটা সহগ এবং এটা সহগের যোগফল কি হবে? এটা সহগের দ্বিগুণ। এটা সহগ আর এটা সহগ পাইছি, এটা x এবং x কিউবের সহগ, এটা এই দুইটার যোগফল হবে কি x স্কয়ারের যে সহগ আছে এর দ্বিগুণ। শর্ত মতে আমরা এটাই লিখতেছি, x স্কয়ারের যে সহগ আছে এটার দ্বিগুণ সমান সমান কি x এর সহগ এবং x কিউবের সহগ। সো দেখো আমরা কি করতেছি, সবগুলাকে NC2 দিয়ে ভাগ করতেছি। সবগুলাকে কি দিয়ে ভাগ করতেছি? NC2। এখন যদি বল NC2 দিয়ে কেন ভাগ করতেছি? কারণ তুমি যদি একটু খেয়াল করো, 1 এর সাথে 2 এর পার্থক্য 1, আবার 3 এর পার্থক্য কিন্তু 1। মানে NC2 যেটা, এটা কিন্তু দুইটার ক্ষেত্রেই 1 1 পার্থক্য আছে। ঠিক আছে, এই জন্য আমরা কি করলাম, NC1 কে NC2 দিয়ে ভাগ করলাম, NC3 কে NC2 দিয়ে ভাগ করলাম। ভাগ করার পর আমাদের সুবিধা কি হইতেছে? এটার অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু সূত্র আমরা জানি, এটার অনুপাত নির্ণয়ের সূত্র আমরা জানি। এখানে আছে NC1, এখানে আছে NC2, এখানে NC3, এখানে NC2। NC1 ডিভাইড বাই NC2 সূত্র কি? আমরা কিন্তু NC2 বাই NC1 এর সূত্র শিখছিলাম, এই যে এই সূত্রটা, এটা NCR ডিভাইড বাই NCR মাইনাস 1, বড় ডিভাইড বাই ছোট, এটা সূত্র শিখছি। এটা সূত্র যদি n মাইনাস r প্লাস 1 ডিভাইড বাই r হয়, ছোট বাই বড় কি হবে? উল্টে যাবে। তো উল্টানোর জন্য আমরা কি করলাম, উল্টে ডিরেক্ট সূত্রটা লিখে ফেললাম এখানে। এই যে এখানে r এর মান এখানে কত হবে? r এর মান কিন্তু বড় পদ, c এর ক্ষেত্রে বড় পদ, আর t আকারে থাকলে ছোট, এটা আমি বলছি। তো r এর মান উল্টে ডিরেক্ট উপরে লিখে ফেললাম n মাইনাস r প্লাস 1 প্লাস, এখানে বড় বাই ছোটই আছে, r এর মান কি হবে? বড় পদ। তো n মাইনাস 3 প্লাস 1 ডিভাইড বাই 3 লিখে ফেললাম। তো এই কন্ডিশনটা থেকে জাস্ট আমাদের n এর মান বের করলেই হবে। তো এখানে আমরা মূলত কাজ করলাম, হরের লসাগু আছে যেহেতু, হরের লসাগু করলাম, হর দ্বারা ভাগ দিলাম, যে ভাগফলের সাথে গুণ করলাম, আর আর ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করার পর তুমি n এর মান পাইছো দুইটা, একটা 2 আর একটা 7। একটা 2 আর একটা কি 7। n এর মান যেহেতু তুমি দুইটা পাইছো 2 এবং 7, এখানে 2 গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? কারণ n এর মান যদি 2 হয়, পদ সংখ্যা কয়টা হবে? 3টা না? n এর মান তুমি 2 যদি এখানে বসাও, এটাকে তুমি বিস্তৃতি করো, বিস্তৃতি করলে দেখবা x কিউব সংক্রান্ত তো কোনো টার্ম আসে না, x কিউব সংক্রান্ত কোনো কি আসে না? টার্ম আসে না। যেহেতু x কিউব সংক্রান্ত টার্ম আসে না, এই জন্য n এর মান 2 গ্রহণযোগ্য না। আমাদের n এর মান কত হবে? 7 হবে। এই জন্য আমাদের আনসার কত? n = 7। আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা নেক্সট ম্যাথটা দেখি, আর দুইটা ম্যাথ দেখাবো, দুইটা ম্যাথ দেখলে আমাদের ক্লাসটা শেষ। এটা হুবহু সেম, এটা একটু নিজেরা করে নিও। একটু আগে আমাদের n এর মান বের করার জন্য বলছিল, আর এখানে বলছে x টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার r মাইনাস 1, x টু দি পাওয়ার r প্লাস 1, এদের সহগগুলো যদি সমান্তর প্রগমনে থাকে তাহলে প্রমাণ করার জন্য বলছে আমাকে এটা। একটু আগে এখানে x টু দি পাওয়ার r, r মাইনাস 1, r প্লাস 1, এগুলোর পরিবর্তে 1 2 3 ছিল, ঠিক আছে? বাট এখানে একটু অন্যরকম ভাবে দেওয়া আছে আর কি, r প্লাস 1 এবং r প্লাস 2 তম পদ যেটা আছে, r প্লাস x টু দি পাওয়ার r তম পদের সহগ কত, x টু দি পাওয়ার r যে ইয়াটা আছে এটা সহগ কত সেটা বের করবে, x টু দি পাওয়ার r মাইনাস 1 এর সহগ বের করবে, x টু দি পাওয়ার r প্লাস 1 এর সহগ বের করবা। বের করার পর সমান্তর যার যে কন্ডিশন টু বি ইকুয়াল a প্লাস c, কন্ডিশনটা অ্যাপ্লাই করে এরকম কন্ডিশন, এরকম টার্ম আসবে আর কি। কন্ডিশন অ্যাপ্লাই করলে এরকম দেখবা ভগ্নাংশ আসতেছে, এরকম ভাবে সূত্র অ্যাপ্লাই করবা, কন্ডিশন অ্যাপ্লাই করার পর সূত্র অ্যাপ্লাই করলে দেখবা এরকম আসতেছে। এটা আর আর গুণ করবা, গুণ করার পর সবগুলোকে এক পাশে নিয়ে কমন নিলে দেখবা সুন্দর করে এটা প্রমাণটা চলে আসছে, ঠিক আছে? এই জন্য আমি এটা দেখাচ্ছি না। আর এই ম্যাথগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য, বিশেষ করে এটা দরকার নাই। হ্যাঁ, দেখো x মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে শেষ হতে বাম দিকে চতুর্থ পদ বের করার জন্য বলছে। বাম দিকে চতুর্থ পদ আমরা কিভাবে বের করব? x মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 12, এর মধ্যে টোটাল পদ কয়টা? 13টা না? এই জন্য আমরা টোটাল পদ 1 থেকে 13 পর্যন্ত এখানে লিখলাম। লেখার পর বাম দিক থেকে, মানে সর্বশেষ যেটা, সর্বশেষ তো এটা, এখান থেকে বাম দিক থেকে তুমি চতুর্থ পদ চিন্তা করো তো, এটা 1 নম্বর পদ, এটা 2 নম্বর পদ, এটা 3 নম্বর পদ, এটা 4 নম্বর পদ।
দ্যাট মিনস আমাদের কিন্তু 10 নম্বর পদ বের করতে বলছে। কত নম্বর পদ? 10 নম্বর পদ। এখন যদি বলো কেন, কারণ আমরা কিন্তু পদ সংখ্যা গণনা করি বাম দিক থেকে, এখানে কিন্তু ডান দিক থেকে চতুর্থ পদ বলছে, ডান দিক থেকে চতুর্থ পদ যে কথা, বাম দিক থেকে 10 নম্বর পদ একই কথা। দ্যাট মিনস আমাদের 10 নম্বর পদ বের করতে বলছে। 10 নম্বর পদের সূত্র আমরা কি জানি? টি অফ 1 প্লাস 9, দ্যাট মিনস এখানে আর এর মান 9, এনসিআর এক্স টু দি পাওয়ার আর মাইনাস 1 n মাইনাস আর ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার আর। ফর্মুলা অ্যাপ্লাই করলাম, ফর্মুলা অ্যাপ্লাই করার পর আমাদের যেটা আসছে সেটাই কি আনসার। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই আমাদের আনসার। তমপদই আমাকে বের করতে বলছে, বাট 10তম পদ নির্ণয়ের একটা সূত্র আছে। সূত্রটা কি? a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে শেষ হতে বাম দিক থেকে r তম পদ নির্ণয়ের ফর্মুলাটা কি? এইটা a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে শেষ হতে বাম দিকে r তম পদ নির্ণয়ের সূত্র কি? n মাইনাস আর প্লাস 2তম পদ। n মাইনাস আর প্লাস 2তম পদের ক্ষেত্রে এখানে ক্যাপিটাল আর কি? ক্যাপিটাল আর হচ্ছে বাম দিক থেকে তোমাকে যততম পদ বের করার জন্য বলবে ওই পদ সংখ্যাটা হবে ক্যাপিটাল আর। এই ফর্মুলার মাধ্যমে আমরা সহজে করতে পারবো। কেন? কারণ ঝামেলা হচ্ছে কি, এখানে পদ সংখ্যা কম ছিল, পাওয়ার 12, পদ সংখ্যা 13টা তুমি লিখে লিখে করতে পারতেছ। 10 নম্বর পদ এটা, ঠিক আছে। পদ সংখ্যা আছে 1000 পদের ক্ষেত্রে তুমি 1000 পদকে লিখবা, লেখার পর কি বাম থেকে গণনা শুরু করবা? সম্ভব না। এই জন্য আমরা কি করবো? ফর্মুলা আকারে মনে রাখবো। ফর্মুলা আকারে মনে রাখলে এই ফর্মুলাটার ক্ষেত্রে n এর মান তো প্রশ্নে দেওয়া থাকবে, বিস্তৃতির যে পাওয়ার সেটা হচ্ছে n, ক্যাপিটাল আর মানে বাম দিক থেকে যততম পদ বের করার জন্য বলবে সেটা, আর প্লাস 2 যেটা আছে এটা কনস্ট্যান্ট। তো তুমি যদি এই ফর্মুলাটা এই ম্যাথের ক্ষেত্রে একটু খাটাও, এখানে n এর মান কত? 12, n এর মান 12 বসাইলাম, মাইনাস বাম দিক থেকে যততম পদ এটা হচ্ছে ক্যাপিটাল আর এর মান 4 প্লাস 2, পুরোটা ক্যালকুলেশন করো, দেখবা এখানে আনসার কত আসতেছে? 10। দ্যাট মিনস আমাদের 10তম পদ বের করলে আমাদের ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সেম এটা বইতে আসছিল, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। বলছে এক্স এর মান কত হলে, কোশ্চেনটা এটা, এক্স এর মান কত হলে 1/4 মাইনাস 1/2 রুট এক্স হোল টু দি পাওয়ার 20 এর বিস্তৃতিতে শেষ দিক হতে আর শেষ হতে পঞ্চম পদ এত হবে। শেষ হতে পঞ্চম পদ মানে কততম পদ আগে সেটা বের করো। কততম পদ হবে? শেষ হতে মানে শেষ হতে বাম দিকে পঞ্চম পদ, এখানে n এর মান কত? 20, n মাইনাস ক্যাপিটাল আর প্লাস 2, এটা থেকে ক্যালকুলেশন করলে আলটিমেটলি আমাদের কত আসতেছে? 17। তো আমাকে কন্ডিশন অনুযায়ী প্রশ্নে কি বলছে? 17তম পদের মান এত। 17তম পদের মান কত? 1240320। 17তম পদ যেটা পাবা সেটার মান এটা কন্ডিশন অনুযায়ী ধরে নিবা, ধরার পর এখান থেকে এক্স এর একটা মান পাবা। এই 17তম পদের মান এত ধরলে এক্স এর মান কত আসবে আমাকে সেটাই বের করতে বলছে। আশা করি বুঝতে পারছো। এই ম্যাথটা নিজেরা ট্রাই করবা, না পারলে আমি নেক্সট দিন আবার দেখাই দিব। আজকে এতটুকুই থাক।